লরিটা আসছে, এই যে লরিটা আসছে, রাস্তা পুরো জাম। এবার লরিটাকে আমাকে জায়গা না দিলে আমি রাস্তা পাবো না। তাহলে আমায় কী করতে হবে? ফার্স্টে বাদিকে তাকাতে হবে। বাদিকে তাকা, বাদিকে তাকিয়ে সরা আসে। হ্যাঁ, চললি। এবার রাস্তাটা চলে যাবে। প্রথম কিন্তু আমরা ডিস্টেন্স মেনটেন করবো। ছোটো ছোটো কাছে গেলে কাটাতে পারবো না। এবার এখান থেকে সরা সরা, আসলে সরা সরা, ছোটোটার দিকে চোখ থাকবে, ব্যাস হাত দিয়ে নিলাম দিয়ে সে বলো। এবার ওই হাতটা রিটার্ন নেই, ঠিক আছে? আবার সরা সরা। হ্যাঁ, এই রাস্তা সোজা হলো, এবার টাকা সোজা করে এবার আমরা ঠিক আছে। এইগুলো এই যে কিছু কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন হঠাৎ তৈরি হয়ে যেতে পারে, তোমাকে উপস্থিত বুদ্ধি। এবার আমরা ডান দিকে যাবো, এখানে ইন্ডিকেটার দে, পিকআপ চাপ, এক্সিলারেটর চাপ, বাদিকে চোখ দিতে দে, ওরা ওইদিকে আসছে ওইদিকে। আমি যত আমার ট্র্যাকটা চাপতে পারবো তত উল্টো দিকের স্পেস বেরিয়ে যাবে। ও ওর দিকে তাকাতে হবে না, ও স্পেস বেরিয়ে এলে ও অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এইগুলো যারা নতুন চালায় তাদের মধ্যে ধারণা থাকে যে আমি ডান দিকের লোককে না দেখলে হয়তো ডান দিকের লোক আমাকে অ্যাক্সিডেন্ট হতে পারে বা আমি তাকে অ্যাক্সিডেন্ট করতে পারি। এটা একদম ভুলভাল চিন্তাধারা, ঠিক আছে? তাকাবি না কেন, এক ঝলক তাকাবি, তাকিয়ে বসে থাকলে হবে না। এবার দেখ সামনে সিচুয়েশন তৈরি হচ্ছে, দেখ ক্রিটিক্যাল। এবার তুই পার হতে পারবি না, আগে দেখবি এক্সিলারেটর ছেড়ে। যখন দেখি আমি বেরিয়ে যেতে পারবো তারপর আমি পিক আপ করবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ সামনে অবজেক্ট, তুই বাদিক চেপে চালাচ্ছিস কেন? বাদিকে অবজেক্ট আছে, সর রুট থেকে সর, তাহলে রাস্তাটা পেয়ে হয়ে গেল। এবার হাত সোজা রাখ, সরবি না, দরকার হলে স্লো কর, ঘন্টা মার। যে স্লো করলি দেখ ওর সঙ্গে অ্যাঙ্গেলটা তুই দেখতে পাবি। এবার চল পিক আপ দাও, এক্সিলারেটর। এবার কোন দিকে অবজেক্ট? একবার পিক আপটা ছাড়, অবজেক্টটাকে এম করলি, ওর ক্লোজ যা, ডান দিকের অবজেক্টে ক্লোজ গেলি। এবার বাঁ দিকের অবজেক্ট তাকিয়ে হালকা সরা, চোখটা এইভাবে খেলাতে হবে। যারা নতুন তারা চোখটা একটা জায়গায় ফিক্সড করে রাখে, বিশেষ করে বাঁ দিকে চোখটা যেতে তার সময় লাগে, আবার ডান দিকে কোনো সময় চোখটা রাখলে ওখানে ফিক্সড হয়ে যায়। ছেড়ে দেয় পিক আপ, মোড়টা দেয়, বাঁ দিকে চাপ, চাপলি লেফট ট্র্যাক নিয়ে আমরা ঘুরবো। যেহেতু ইজিটার, যেহেতু দূর থেকে রাস্তাটা দেখছে বোঝা যাচ্ছে, যেহেতু ইজিটার। চল কীভাবে টানটা নিবি, বেগে পাড়া, খন মার, বাদিকের বর্ডার দেখ, যত ক্লোজ বাদিকের বর্ডারে যত ক্লোজ থাকবে তত লেফট ট্র্যাক নিয়ে যাচ্ছে। চল পিক আপ ধর, এবার দূরে তাকিয়ে দেখ কতটা ডিস্টেন্স ফাঁকা, সেইভাবে আমি পিক আপটাকে দেবো। শর্ট পিক আপ দিলাম, দিয়ে কী করবো? এবার পিক আপ ছেড়ে কাছ থেকে 3-এ দিলাম, 2-এ চলছিল, ঠিক আছে? এবার চালা একটা গতিতে চলবে, তাহলে কী হবে? একটা নির্দিষ্ট গতি তোমাকে সিলেক্ট করতে হবে রাস্তা অনুযায়ী। কেন রাস্তা অনুযায়ী? তাহলে তোমার প্ল্যান করতে সুবিধা হবে। স্টেপ বাই স্টেপ যে আমরা প্ল্যান করে আমরা ইউজ করছি অপারেটিং সিস্টেমগুলোকে, সেইগুলো আমার খুব ভালো হবে। চল এবার পিক আপটা নেই, হালকা ধর, দেখ কত রিল্যাক্সে চালাচ্ছে। একই সাউন্ডটা একই রকম থাকা মানে একই গতিতে যাচ্ছে। আমার পিক আপ ছেড়ে দিই, এখানে স্লো কর, ব্রেক মার, সরবি না। এবার দেখ হলো, তুই যত দূর থেকে পজিশনটা নিবি ছোট গাড়ি তোকে দেখে ভয়ে সরে যাবে। তুই ওর কাছে গিয়ে পজিশন নিতে যাস তাহলে দোনো মনো হবে, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। ও ঘাবড়ে যেতে পারে, তুই ঘাবড়ে যেতে পারিস, ঠিক আছে? ও ঘাবড়ে গিয়ে হয়তো সরালো, তখন তুইও সরাতে পারলি না, তখন অ্যাক্সিডেন্ট হবে। এবার পিক আপ ছাড়, বেগে পা রাখ, এখান থেকে ঘন্টা মার, বাঁ দিকে চোখ রাখ, একদম লেফটে চোখ রেখে লেফট রেখে ঘুরতে হবে, ঠিক আছে? এবার এক্সিলারেটর, আবার এক্সিলারেটর ছেড়ে দে, ওর দিকে থাকে, ওর ক্লোজ যা, যত ক্লোজ যাবি বাঁ দিকে অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, এক্সিলারেটর হর্ন মার, বেগে পা রাখ, বাঁ দিকে তাকিয়ে লেফট ট্র্যাক নিয়ে ঘোরা। হ্যাঁ, বাঁ দিকে বর্ডারটা চোখ থাকবে, যতক্ষণ বর্ডারটা দেখতে পাচ্ছিস বাঁচাকা জানবি সেভ আছে। যখন বর্ডারটা একদম ক্লোজে আসছে মানে তার মানে বাঁচাকা ওর ক্লোজে চলে এসছে। হলো, এবার বাদিক করে আমরা পার্কিং করবো, কীভাবে করবো? আচ্ছা, টার্নিংয়ে কখনো পার্কিং করতে নেই, ঠিক আছে? এবার আমরা পার্কিং করবো কোন জায়গায় তুই নিজে প্ল্যানিং কর, ঠিক আছে? মিডিলটাকে থাক। এবার দেখ আমরা ছায়াটা প্ল্যানিং করবো, হ্যাঁ? এটা তুই পার্কিং করবি কীভাবে? আগে লেফট বর্ডারটা দেখা, যতটা চাপা যায় দেখ, হাত সোজা রেখে দেখতে মারতে হবে, ক্লিয়ার?
দেখ একটা পার্কিং অনেক রকম ভাবে করা যায়। তুই যদি কোনো রোড সাইডে পার্কিং করিস তোকে দূর থেকে সরতে হবে, কেউ দূর থেকে সরে কেউ কাছে গিয়ে সরে, কিন্তু কাছে গিয়ে সরতে গেলে তার স্টিয়ারিং দক্ষতা, তার চোখ কোথায় রাখতে হবে এইগুলোর ওপর মানে দখল থাকতে হবে। এবার তুই যেহেতু নতুন তোকে সবসময় দূর থেকে, আর সবসময় নতুন কেন পুরোনোদেরও দূর থেকেই করা উচিত। তাহলে পেছনের গাড়িটা তুই যদি ইন্ডিকেটার নাও দিস পেছনের গাড়িটা তাহলে তোর ইয়ে করবে, বুঝতে পারবে না, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, ক্লাস টিপে এই 2 গিয়ার। ঠিক আছে, এবার পিক আপ ছাড় দেখে পাড়া টার্নিং কর্ন দেয়, সোজা তাকিয়ে করা, ওরা হাত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হর্ন মার দেখে পাড়া, ব্রেক মার, পিক আপ ছাড়, এবার ঘোরা ঘোরা লোকটার দিকে চোখ করতে দে, উল্টো দিক কর সবাই হলো বাড়ির থেকে করা। Good morning. অফ করবো? হ্যাঁ, অফ করে দেবো। দেখে পারা সব সময় হর্নটা মারবি। ঠিক আছে, দেখ পিছনে কেউ হর্ন মারছে, ঠিক আছে, এবার দেখ ব্রেক দেখে পা, এইগুলো অ্যালার্ট সেফটি হিসাবে পা রাখবি। ঠিক আছে, যেখানে টার্ন পাবি সেখানে সেফটি হিসাবে দেখে পা রাখবি। পিক আপ ছাড়, বাদিক দেখ ডান দিক। কেন পিক আপ ছাড়তে বললাম বলতে পারবি? উল্টো দিকের অবজেক্ট আর বাঁ দিকের অবজেক্ট যখন মনে হচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে, তার জন্য আমার পিক আপটা ছাড়তে হবে। যদি একটা দিকে অবজেক্ট থাকে তাহলে যেমন দেখ এখানে পিক আপটা ছেড়ে দেয়, আগে বাঁ দিক দেখলি, এবার ডান দিক ক্লোজে আছে, এবার সরা হলো। এবার পিক আপ ছাড়, ওর দিকে থাকা ক্লোজ। ঠিক আছে, এবার সামনের মোড়টা কি মোড় প্ল্যান কর, ডান দিকে যাবো, ইন্ডিকেটার হর্ন মার দেখে পা, লেফটে তাকিয়ে রাখিয়ে আবার। ঠিক আছে, এবার দূরে তাকিয়ে পিক আপটা স্টেপ বাই স্টেপ প্ল্যান কর। লেফট হ্যান্ড রাইট চোখ চালা, যখন রাস্তাটা ন্যারো হয়ে যাচ্ছে না তখন ওটাকে মেজারমেন্ট করতে হবে, এই কারণে কারণ আমার গাড়ি গলবে, তখন তোকে লেফট হ্যান্ড রাইট চোখ ফেলিয়ে দেখতে হবে। পিক আপটা ওভারটেক করতে চাইছে পেছনের গাড়ি, পিক আপটা ছেড়ে দে, রাইটে দেয়, এবার দেখ এবার চল। আবার পিক আপ ছাড়, এবার ব্রেক মার, এখানে স্লো কর, কনফিউশন হলে দাঁড়িয়ে যা। ঠিক আছে, যদি কনফিউশন খুব কনফিউশন হয় তাহলে দাঁড়াবি, দেখে পা হর্ন মার, বাদিকে ইন্ডিকেটার দে, তাড়াতাড়ি দিস নি কিন্তু। হ্যাঁ, দেরি হয়ে গেল। এবার পিক আপ ছাড়, লেফটে চোখ রাখ, যতক্ষণ বাদিকে বর্ডার দেখতে পাচ্ছি। এবার টার্নিং পয়েন্ট দেখ, রাইটে যাবো, দেখে পা রেখেছিস তো? দেখে পা রাখিস, রেখেছিলি? হ্যাঁ, আমরা সোজা রাস্তায় কোন ট্র্যাক দিয়ে যাবো? মিডিল একদম। ঠিক আছে, চোখ কোথায় রাখবো সোজা রাস্তায়? একদম বাঁ দিকে রাখবো। সোজা মানে তোর ডান দিকে আছে, যত বেশি রাখতে পারবি বাঁ দিকে চোখ তত বাঁ দিকে যাবে। এবার বাঁ দিক থেকে স্লো কর, ব্রেক মার, এবার দেখ লুজ কর। কতটা আগে স্লো করতে হবে? টাইমিংটা দেরি হলো ব্রেক মারতে, দেখে পা। তো এটাই সমস্যা, তাই তো? হ্যাঁ, আগে থেকে পিক আপটা ছেড়ে দিতে হবে, যে আগে থেকে ছাড়ছিস, দেরি করে পিক আপ ছাড়ার ফলে ব্রেকটা মারতে দেরি হচ্ছে। বাড়ির দেখ হলো। এবার ওই মোড় অব্দি পিক আপ কতটা দিতে হবে নিজে সেভাবে প্রেস করো, ব্যাস ছেড়ে দেবে, দিয়ে ছেড়ে দেবে। একটা কথা মাথায় রাখবি, সাধারণত গাড়িতে এখন সব গাড়িতে অটো এক্সিলেটার দেওয়া আছে, এর জন্য দূর থেকে তুই ছাড়লে কোনো অসুবিধা নেই। বাদিকে দেখ রাস্তায়, এবার এখানে স্লো কর, ব্রেক মার, তারা। এবার বল তুই কীভাবে করবি। ঠিক আছে,
প্ল্যান কর কিভাবে ঘুরবি। হ্যাঁ ক্যামেরাটাকে ওই দিকের অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল এখানে, ঠিক আছে। এবার দেখ ও আছে উপরে, তো ওপর দিয়ে জিনিসটাকে সরা। এবার দেখ ও আসছে তো, এবার বাদিকে সরা ওকে আগে স্পেস দিবি, ওর দিকে অ্যাঙ্গেল কর, স্পেস দিবি, হলো। এইবার বাদিকে তাকা, বাদিকে অ্যাঙ্গেলটা কর, হলো। এবার তাকে সরা, একটা রাউন্ড মার স্পিডে মারলি, এবার সরছে, ওর দিকে তাকা, তাকিয়ে এবার ঘোরা ঘোরা ঘোরা, দেখে দেখ কাটছে কিনা, কাটলো, এবার দূরে থাকে, উল্টো, ক্লিয়ার। এরকম টিপিক্যাল কিছু কিছু সিচুয়েশন হট করে তোর সামনে ক্রিয়েট হতে পারে, তো তোমাকে মাথা ঠান্ডা করে এবার দেখ পিক আপ ছাড়। এবার দেখ ওইখানে আছে, তুই ডান চাকাটাকে একদম সাইড দিয়ে নিয়ে যা, গর্তটাকে মাঝখানে নিয়ে ফেলি, এবার সরা, রাউন্ড মারবি না, রাউন্ড মারবি। হ্যাঁ তুই সাইড থেকে যদি রাস্তায় তুলতে যাস, হ্যাঁ তখন ইয়ে হবে, পিক আপ ছাড়, এখানটা অফ করবি, হ্যাঁ এখানটা অফ কর। গুড মর্নিং।